सलमान खान ये क्या कर दिया भाई, মানে সলমান খান কি করে দিল? হিন্দি বাংলা মিশিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। সিকান্দারের টিজার এটা কি বানিয়েছে সলমান খান, মানে বলিউডের বাপ চলে এসছে এইবার। মানে আমি এইটুকুনি বলতে পারি, সিকান্দার যদি ঠিকভাবে করতে পারে, अगर সিকান্দারকে ঠিকঠাক রিপ্রেজেন্ট किया जाता है थिएटर तक, तो আগামী দিনে শাহরুখ খান, আল্লু অর্জুন, রণবীর কাপুর যারা যারা আছে সব ধুয়ে যাবে भाई। एंट्रीটা কি, क्या एंट्री दिया है बॉस सलमान खान भाईजान। ये तो हमारा মানে অরিজিনাল অ্যাকশন হিরো তো সলমান খানই। এখন তো প্রচুর অ্যাকশন মুভি স্টার, ভিডিওটা দেখো, স্কিপ করো না, একটু সিন দেখাবার কিছু আলোচনা করবে। এটা কি হতে চলেছে, কি আনতে চলেছে সলমান খান। बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं, मेरे मुड़ने की देर। মানে সলমান খান কি সিনেমার মাধ্যমে কি জবাব দেবে নাকি? যারা ওর পিছে পড়ে সবাই জানো সলমান খানকে কয়েকদিন ধরে খুব হুমকি আসছে, অনেক কিছু হুমকির মধ্যে পড়তে হয়েছে। কারা ওকে হুমকি দিচ্ছে, কোন গ্যাং হুমকি দিচ্ছে, কেন হচ্ছে সেটা সবই জানো। যে কৃষ্ণ সাহার মামলায় অলরেডি সলমান খান ফেসে রয়েছে, মানে এমনিতেও কেস লাইফে প্রচুর। তারপর আবার ওখানকার যেসব আমি কারোর নাম বলছি, কোনো সম্প্রদায় আছে যারা সলমান খানকে পাড়ে মারার হুমকি অব্দি দিয়েছে। তো এই সিনেমাটার মাধ্যমে কি সলমান খান মেসেজ দিতে চলেছে যে जितने सारे लोग मेरे पीछे पड़े हैं, अब अगर मैं एक बार मुड़ के जाऊँ तो वो लोग हट जाएगा, এরকম একটা কিছু বলতে চেয়েছে। মানে সিনেমার মাধ্যমে কি, মানে সিনেমাটা রিলিজের পর কি সলমান খান ওদের কিছু জবাব দেবে, বা সিনেমার আগেই কি জবাব দেবে? এটা মানে এটা আশ্চর্য লাগছে আমার। তবে এই জন্য যে টিজারটা করেছে, দেখাচ্ছে যে একটা এরকম বড় মিউজিয়াম টাইপের কিছু হবে, তার মধ্যে ঢুকছে সলমান খান। কিন্তু বোঝা যায় অ্যাটিটিউড দেখে সবাই বুঝে যায় সলমান খানই হবে। তো অনেকগুলো লোক এরকম রাখা আছে, মানে একটা মমিট মতো দেখতে। সলমান খান যখন যাচ্ছে, লোকগুলো আস্তে আস্তে বন্দুক বার করছে, সবার কাছে শটগান, M15 নানা রকম বন্দুক আছে, AK-47। তারা আসতে দেখা যাচ্ছে যখন বন্দুক দিয়ে মারতে সলমান খান ঘুরে যে অ্যাকশনে যে এই ডায়লগটা দিয়ে যখন ওদের সাথে অ্যাকশন করবে, ওফ মানে ফাটাফাটি ভাই। মানে বলিউড কিং, বলিউড মানে অ্যাকশন কিং অল ইন্ডিয়াতে যে সলমান খান, যে পুষ্পা আসুক, যেই আসুক ভাই, ওই আমাদের একটা ছোটবেলার আবেগ, ও আমরা ভুলতে পারবো না ভাই। ও ও যদি ঠিকঠাক রিপ্রেজেন্ট করে। আর সলমান খানের লাইফের টার্নিং পয়েন্ট কিন্তু এই সিনেমাটাই, এই সিনেমাটাই টার্নিং পয়েন্ট। যদি এই সিনেমাটা ফ্লপ খেয়ে যায়, সিকেন্দার, আমি আগে একটা ভিডিওতে পাই, সিকেন্দার যদি ফ্লপ খেয়ে যায়, সলমান খানের কেরিয়ার এখানেই বরবাদ হয়ে যাবে। তো যতদূর বোঝা যাচ্ছে সিনেমাটা ঈদে রিলিজ করবে, ঈদ 2025 অবশ্যই। তো ঈদে সলমান খান আগে যে কটা সিনেমায় তো সবকটাই হিট হতো। মাঝখানে কয়েক বছর সলমান খান একটু পড়েছিল। শাহরুখ খান যেমন নিজের পাঠান অবতারের মাধ্যমে ফিরে এসেছিল ইন্ডাস্ট্রিতে, তো সলমান খানও যদি ঠিকঠাক করতে পারে তাহলে আবার ফিরে আসতে পারবে। কিন্তু যদি এই সিনেমা সলমান খানের সেরকম হিট না করে, মানে সেরকম বিজনেস না দিতে পারে, সলমান খানের বলিউডে কেরিয়ার নষ্ট করার, অলরেডি 59 এজ হয়ে গেছে, এরপরে চাপ হয়ে যাবে ওনার পক্ষে বলিউডে শাহরুখ খানদের পাশে দাঁড়ানো। তো এই সিনেমাটাকে বাঁচানো, এই সিনেমাটাকে হিট দেওয়া খুবই জরুরি। কারণ এই সময় এখন রণবীর কাপুর ফর্মে, শাহরুখ খানও ফুল ফর্মে, এদিকে আছে KGF এর পুষ্পা, মানে আল্লু অর্জুন আছে, ইয়াশ আছে, তারপরে অলরেডি একটা সিনেমা বেরিয়েছে অনেক, এমনকি বাংলাতেও তো রিলিজ করে, হিন্দি সিনেমা বাংলাতেও চাপ আছে, দেবও অলরেডি অ্যাকশন অবতারে ফিরে এসছে। এবং এইরকম এক জায়গায় সলমান খানকে কিন্তু পুরো বিশাল চাপ আছে। এই সিনেমা যদি রিলি হিট করে তাহলে সলমান খান বেরিয়ে গেল, আগামী দিনে সব সিনেমা হিট। যদি এটা ফ্লপ খেয়ে যায়, সলমান খান পুরো শেষ হয়ে যাবে। তো এটা সলমান খানের কেরিয়ারের বলতে পারো একটা টার্নিং পয়েন্ট, এবং এটা বেস্ট সিনেমা হতে চলেছে। কারণ সিকান্দারে যে এন্ট্রি নিয়েছে, মানে একদম সিরিয়াস টাইপের। আশা করা যায় এটা কোনো ছ্যাবলামো করবে, কারণ ছ্যাবলামো অ্যাকশন হিসাবে সলমান খানকে এখন মানায় না, এখনকার হিরো এরকম করেও না, সিরিয়াস অ্যাকশনই করে। তো সলমান খানকে এটা বজায় রাখতে হবে। তবে যা এন্ট্রিটা নিচ্ছে ভাই, আমার তো দেখে ভাই আমি ফিদা হয়ে গেছি। কারণ আমি সলমান খানের ডাইহার্ট ফ্যান ভাই। আমি যা অনেক হিরোকে নিয়ে ভিডিও করি, কিন্তু সলমান খানের ফ্যান অরিজিনালি আমি। এখানে কোনো লোকাশোনার ব্যবস্থা নেই। আমি চাই যে এই সিনেমাটা হিট করুক, শাহরুখ খান থেকে শুরু করে সবাইকে এক সিনেমায় ধুয়ে দিক, আর সেটা পারবেও। কারণ অরিজিনালি অ্যাকশন ঘোড়াটাকে কিন্তু ওই ধরে রেখেছে। 2010 থেকে ওয়ান্টেড থেকে শুরু করে 2015-16 অব্দি সলমান খানই হিট দিয়েছে, বস 17-16 অব্দিও হিট দিয়েছে। 18-19 থেকে একটু একটু করে করোনার পর থেকে এরিয়াটা একটুখানি নিম্নগামী হয়েছে, কিছু কিছু ছবি ফ্লপ খেয়েছে, সেটা ওর ভুলে, কারণ একটার পর বা ছ্যাবলামো করে যাচ্ছিল। তো এই সিনেমাটা ওর টার্নিং পয়েন্ট। যদি এই সিনেমাটা ফ্লপ যায় তো ওরও ক্ষতি লাইফে, হিট গেল দাঁড়িয়ে গেল। যাই হোক, তোমরা আমাকে নিচে কমেন্টস করে জানাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি যায় তোমাদের কাছে, যেটা তোমরা সিনেমাটা নিয়ে তোমরা কেমন মানে এক্সাইটেড, তোমরা কি চাও, এটা কিরকম কি বিজনেস করতে পারে, কেমন লাগলো তোমাদের টিজারটা আমাকে জানিও।